সাম্প্রতিক সময়ে আলোচিত একজন ইউটিউবার হিরো আলমকে মারা হয়েছে কোর্ট প্রাঙ্গণে বগুড়ায়। একটা আদালত চত্বরকে বলা হয় মানুষের নিরাপদ জায়গা, সেখানেই এরকম একটা ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আর কাউকে কিন্তু কোনো কথা বলতে শুনিনি। যিনি আহত হয়েছেন, যিনি ব্যথা পেয়েছেন, তারই বক্তব্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, গণমাধ্যমগুলো প্রচার করেছে। মানে এরকম যদি জাস্টিস হয় তাহলে সংস্কার করে বা একটা স্বৈরাচার সরকারকে হটিয়ে কী লাভ হলো জনগণের? হ্যাঁ, সেটা আমারও প্রশ্ন, সকলেরই প্রশ্ন। কারণ মব জাস্টিস যে বিষয়টি বলছেন এটা একটা ভয়াবহ, এটার কিন্তু একটা ভয়াবহ ফলাফল এটা হতে পারে আগামীতে। তো যার ফলে এটা কিন্তু যেই আইনের শাসনের কথা বলছি, যখন দিন দিন যুগের পর যুগ আপনি বিচার পাচ্ছেন না, বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হচ্ছে, বিচারহীনতার একটি রাজনীতি তৈরি হচ্ছে, এবং এমন আমি বলবো যে বিচার ব্যবস্থাকে এমনভাবে সেটাকে করাপ্ট করা, আর সেটা তো বাংলাদেশের আমার কাছে মনে হয় যে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এইভাবে কখনো বিচার ব্যবস্থা করাপ্ট করা হয়নি, যেখানে একজন আইনজীবী অন্য আইনজীবীদেরকে ওপেনলি নানান ধরনের হ্যারাসমেন্ট, নানান ধরনের হুমকি, ভয়ভীতি এগুলো দেখায়। তো এই যে বিচারহীনতার সংস্কৃতি যখন দিনের পর দিন চলতে থাকে, তখন কিন্তু আপনার বিচার ব্যবস্থার উপর একটা অনাস্থা তৈরি হচ্ছে।